আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং ব্লগে স্বাগত জানাই সবাইকে। এবং মায়াপুরের মন্দিরে আপনাদেরকে সবাইকে স্বাগত জানাই। আমার ক্যামেরার মাধ্যমে আপনাদের মায়াপুরের মন্দির ঘুরিয়ে দেখাবো। আমার সামনেই রয়েছে মন্দিরটা, জাস্ট ব্যাক সাইডটা সামনে থেকে আপনাদেরকে দেখাবো। একদম গাড়ির পার্কিং থেকেই ব্লগ শুরু করে দিয়েছি। যতটা ব্লগ করতে দেবে, ভেতরে তো ক্যামেরা অ্যালাউ নয়, ফোনে অ্যালাউ নয়, যতটা ব্লগ করতে দেবে ততটাই ব্লগ করে দেখাবো আপনাদেরকে। আর যারা ট্রেনে করে আসবেন ভাবছেন মায়াপুর, তার জন্য আপনাদেরকে কলকাতা থেকে কৃষ্ণনগর অবধি ট্রেনে আসতে হবে। সেখান থেকে টোটো করে আপনি পৌঁছে যেতে পারবেন মায়াপুরের ধামে। কলকাতা থেকে কৃষ্ণনগর আসার প্রচুর ট্রেন আছে, তো আমি কতগুলো নাম বলে দিই আপনাদেরকে যাতে সুবিধা হয় আপনাদের আসতে। একটা হচ্ছে শিয়ালদা থেকে জাঙ্গিপুর এক্সপ্রেস, যেটি 5:35 শিয়ালদা থেকে ছাড়ে। আরেকটা আছে হাজারদুয়ারি এক্সপ্রেস, এটা কলকাতা স্টেশন থেকে ছাড়ে 6:50। আরেকটা আছে 7:50 ছাড়ে হাওড়া থেকে, হাওড়া বালুরঘাট এক্সপ্রেস। তিনটে ট্রেনই একমাত্র বেস্ট আমার মনে হয়। তার কারণ হচ্ছে সকালবেলা যদি আপনি বেরোন তাহলে এই 10-11টার মধ্যে আপনি আশা করি মায়াপুরের মধ্যে পৌঁছাতে পারবেন এবং হাতে ঘোরারও সময় থাকবে আপনাদের প্রচুর। গাড়ির পার্কিং থেকে অনেকটা যেতে হবে, বাইরের দিকে যদি বেরোতে হয় প্রায় 1 থেকে 1.5 কিলোমিটার রাস্তা আমাদের হেঁটে কভার করতে হয়, তবে গিয়ে আর কি মেন গেটে যেতে পারবো। পিছনে বাঁদিকে যে রাস্তা গেছে পিছন থেকে, এটা হচ্ছে মন্দিরে যাওয়ার রাস্তা। তো আমরা আপাতত মন্দির থেকে এক্সিট করবো। এখন এক্সিট করে আগে নবদ্বীপে ঘুরে আসে। এখন মন্দির বন্ধ, বিকেলবেলা মন্দির খোলে, তখন আবার মন্দিরের দিকে ঢুকবো। লাঞ্চ করবো, এখন বাজে ঘড়িতে 2:15 মতো। লাঞ্চটা করে নিই, তারপর টোটো খুঁজবো, টোটো খুঁজে নিয়ে তারপরে যাবো নবদ্বীপ ঘুরতে। লাঞ্চ টাইম হয়ে গেছে আমাদের। তো এদিকে কাতলা মাছ এসে গেছে দুজনের। আমার আসছে বিরিয়ানিটা বলতে বিরিয়ানিও চলে এসেছে আমার। লাঞ্চ করা কমপ্লিট হয়ে গেল, টোটো পেয়ে গেছি একটা। ভাই আমাদের এখন নিয়ে চলেছে ঘাটের দিকে। সেখান থেকে আমরা নৌকো পার করে নবদ্বীপ যাব। মায়াপুর অনেক চেঞ্জ হয়ে গেছে। আগে 2019-20 যেরকম মায়াপুর ছিল, আর এখন মায়াপুরের মধ্যে আকাশ বাতাল দেওয়া। রাস্তা অনেক চওড়া হয়ে গেছে, পরিষ্কার হয়ে গেছে রাস্তা, এবং মন্দিরটা আপডেট হয়েছে, অনেক কিছু বেশ সুন্দর হয়েছে ব্যাপারটা। যারা আগের মায়াপুর দেখে এসছো তারা এখনকার মায়াপুরের মধ্যে মিলই খুঁজে পাবেন না। টোটো আমাদের খানিকটা আগেই নামিয়ে দিল, এরপর থেকে নো এন্ট্রি করে দিয়েছে। টোটো আর অ্যালাউ করছে না এদিকে। খানিকটা রাস্তা হেঁটে যেতে হবে, নাহলে ওই সামনের মোড়টা অবধি আগে টোটো যেত। সামনের ওই মোড়টা ইয়েলো কালারের যে গেটটা রয়েছে, তো ওই গেট অবধি আগে টোটো যেত। তো এখন আর অ্যালাউ করছে না, ওখানে ব্যারিকেড বসিয়ে দিয়েছে। এই হচ্ছে টিকিট কাউন্টার, টিকিট কাটা হয়ে গেল। 10 টাকা করে টিকিট। আগে টিকিট ছিল মনে হয় 6 টাকা, 7 টাকা সামথিং ছিল, সেটা এখন বেড়ে 10 টাকা মতো হয়েছে। তো এই বাদিকটা দিয়ে যাবো মায়াপুর লঞ্চ ঘাট। চলে এলাম মায়াপুর লঞ্চ ঘাট। এখন তো মনে হয় ভাটা চলছে। নবদ্বীপ ধামে ফাইনালি পা পড়ে গেল। টোটো দেখতে হবে সাইট সিন করার জন্য। টোটোওয়ালা দাদার সাথে প্রচুর একটা ডিসকাশন করে ফাইনালি আমাদের ডিল হয়েছে 500 টাকায় আমাদের পুরো নবদ্বীপ ঘুরিয়ে দেখাবে। চলো বেরিয়ে পড়া যাক নবদ্বীপ সফরে। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। মন্দিরটার তলায় জাস্ট মিউজিয়াম টাইপের আছে, কিছু মূর্তি ফুর্তি নিয়ে। তো সেটা নিয়ে গুপ্ত বৃন্দাবন একটা 10 টাকা করে টিকিট আছে। আপনারা এসে অবশ্যই চেষ্টা করবেন দেখার। আমি তো যাচ্ছি, আপনাদেরকে দেখাবো। এই হচ্ছে গুপ্ত বৃন্দাবনের টিকিট, 10 টাকা করে পার হেড নেবে।
এই হচ্ছে গুপ্ত বৃন্দাবন। আপনাদের কেমন লাগলো অবশ্যই জানাবেন। গুপ্ত বৃন্দাবনটা অনেকেরই হয়তো ঘোরা রয়েছে, যারা যারা ঘোরেননি তারা আমরা ভিডিওর মাধ্যমে অবশ্যই দেখবেন। গুপ্ত বৃন্দাবন দেখে এবার চলে এসেছি নিমাইয়ের জন্মস্থলের দিকে। এই তার গেট, এই হচ্ছে তার জন্মস্থান। দেখি ভেতরে ভিডিও ফটো তুলতে দেয় কিনা, আগে দেখে নিই তারপর ভিডিওটা বানাবো। নিমাইয়ের জন্মস্থান, পিছনে নিম গাছটা দেখতে পাচ্ছেন, তো সেটাকেই বলা হয় নিম গাছের তলায় জন্মগ্রহণ হয়েছিল তারা, তো সেই হিসেবে সেই জায়গাটা ঘিরে রাখা হয়েছে। আর এই হচ্ছে তার মন্দির পিছনে। বৃন্দাবন দেখা হয়ে গেল, নিমাইয়ের জন্মস্থানও দেখা হয়ে গেল। এবার নেক্সট দেখি কোথায় যাই। এখন চলে এসেছি আমরা 60 ফুট উচ্চতার একটি গৌরাঙ্গের মূর্তি রয়েছে, সেটাই দেখার জন্য। এখানে 10 টাকা করে টিকিট রয়েছে, তা আপনারা টিকিট কেটে ভেতরে ঢুকে দেখতেই পারেন 60 ফুট উচ্চতার গৌরাঙ্গ। যাক, এখন ঢুকে পড়েছি 60 ফুটের গৌরাঙ্গ দেখার জন্য। আমরা জাস্ট গৌরাঙ্গের পিছন দিকটাতে রয়েছি। রোদটা এমন পড়েছে, ঠিক মূর্তিটাকে ফোকাস করা যাচ্ছে না ক্যামেরায়। দেখি যতটা পারি দেখাবো। এই হচ্ছে মূর্তির পিছন দিকটা, জাস্ট তো সামনের দিকে যাই, গিয়ে দেখাচ্ছি আপনাদের মূর্তিটা। ষাট ফুটের একদম গৌরাঙ্গের একদম পায়ের তলায় চলে এসেছি। তো এই রয়েছে আমাদের 60 ফুটের গৌরাঙ্গ, পিছনে দেখতে পাচ্ছেন, বিশাল বড়। এই হচ্ছে 60 ফুটের গৌরাঙ্গ, এক্সাক্ট 60 ফুট মতো, 60 ফুট 9 ইঞ্চি এরকম টাইপের একটা। 60 ফুটের গৌরাঙ্গ দেখা কমপ্লিট হয়ে গেল। এবার দেখি নেক্সট কোথায় ডেস্টিনেশন আমাদের, টোটো কাকা কোথায় নিয়ে যায় দেখি। নেক্সট লোকেশন আমাদের সোনার গৌরাঙ্গ, ভেতরটায় যাই। করে টিকিট কেটে আপনাদেরকে ভেতরে ঢুকতে হবে। গৌরাঙ্গ টিকিট 5 টাকা করে, 4 জন। সোনার গৌরাঙ্গ দেখা তো কমপ্লিট হয়ে গেল। নেক্সট দেখি এরপরে কি আছে। সোনার গৌরাঙ্গ দেখতে হলে এরকম টোটোর পার্কিং দিতে হবে একটা করে, তাহলে রাস্তাটা এখানে জাম হয়ে যেত। আগে রাস্তাটা টোটো একটু জাম হয়ে যেত, পার্কিংটা হয়ে সুবিধেই হয়েছে। এখন চলে এসেছি আমরা নবদ্বীপ ধামের অন্যতম আকর্ষণীয় স্থান এবং জাগ্রত পোড়ামায়ের মন্দিরে। পোড়ামাতালাও দর্শন হয়ে গেল খুব সুন্দরভাবে। এবার শুধু সমাজবাড়ি বাকি রয়েছে, সমাজবাড়িটা দেখে নবদ্বীপের সাইট সিন কমপ্লিট হয়ে গেল। এলাম সমাজবাড়ির গেটের সামনে, এটা দেখেই আজকে নবদ্বীপের সাইট সিন শেষ করবো আজকে। চলুন মন্দিরের ভেতরে যাওয়া যায়। তিলক তো পরে ফেললাম, ঠাকুমার তিলক পরিয়ে দিচ্ছে। তিলক পরা কমপ্লিট হয়ে গেল, সব ঘোড়া কমপ্লিট, লাস্টে তিলক পড়েছে। সবরা খালে দেনু চড়াই, বাকি রইল বলাই নিমাই, ও নিমাই তারা রে
সমাজবাড়ি দেখা কমপ্লিট হয়ে গেল, সমাজবাড়ি দেখে বেরিয়ে পড়ছি। আর আমাদের নবদ্বীপের আমার গঙ্গার ঘাট থেকে নাবি দেবে আমাদের টোটো, সেখান থেকে আবার নৌকো করে মায়াপুর পৌঁছে যাবে। টোটো আমাদের নাবি দিয়েছে নবদ্বীপের ঘাটের সামনে। এবার একটুখানি মিষ্টি দই খাবো, নবদ্বীপের মিষ্টি দই স্পেশাল। ওটা টেস্ট না করে বাড়ি চলে গেলে হবে না, নবদ্বীপ ঘোরাটা অসম্পূর্ণ থেকে যাবে। মিষ্টি দই এসে গেছে, নবদ্বীপের মিষ্টি দই। এই হচ্ছে নবদ্বীপের মিষ্টি দই, খেয়ে দেখি। অসাধারণ খেতে। নবদ্বীপ তো ঘোরা হয়ে গেল, এবার আবার চলে এসেছি মায়াপুরে। এবার মায়াপুরের ইস্কনটা দর্শন করে এবার বাড়ির পথে বেরোতে হবে, নাহলে বাড়ি পৌঁছতে পৌঁছতে আবার দেরি হয়ে যাবে আমাদের। এই মায়াপুরের ঘাট থেকে টোটো উঠে পড়লাম, এবার এখান থেকে যাবো এখন মন্দিরের দিকে। মায়াপুর ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেল, ঘড়িতে প্রায় বেজে গেল 6:30 মতন। তো এবার যাই দেখি, মন্দিরটা দর্শন করি। কেনাকাটা করতে করতে অর্ধেক সময় চলে গেল। একটু টোটো নামিয়ে দিল আমাদের মার্কেটের সামনে, সেখান থেকে টুকটাক কিনতে কিনতে ওই মন্দিরের মধ্যে প্রবেশ করেছি। তো মন্দিরটা দর্শন করে বেরিয়ে পড়তে হবে বাড়ির জন্য। মন্দির তো দর্শন করা হয়ে গেল, বিশাল লাইন পড়েছে মন্দিরে। এখন বাজে ঘড়িতে 6:45, এখন বেরোচ্ছি জাস্ট। এবার বাড়ির দিকে রওনা দেবো। কৃষ্ণনগরে একটা হল্ট দেবো, আর যদি সেরকম বুঝি তাহলে বড় জাগুলিতে একটু দাঁড়াবো, যে একদম সোজা বাড়ি, আর কোথাও দাঁড়াচ্ছি না রাস্তায়। নিজের মতো মাতব্বরি বন্ধ হয়ে গেছে, ঘোরাঘুরি শেষ। এখন বেজে গেছে প্রায় 7:05 মতন। এই গাড়ি স্টার্ট দেবো, বসে পড়েছি গাড়িতে। এবার যাবো বাড়ির দিকে সোজা। এলাম কৃষ্ণনগর। কৃষ্ণনগর হচ্ছে শঙ্কর মিষ্টান্ন ভান্ডারে চলে এসেছি। এখন বাজে ঘড়িতে 8:10। তো শঙ্কর মিষ্টান্ন ভান্ডার হচ্ছে যারা মোটামুটি বহরমপুর যাতায়াত করে বা কলকাতা শিলিগুড়ি যাতায়াত করে, তারা এই দোকানটা খুব ভালোভাবে চেনে। শঙ্কর মিষ্টান্ন ভান্ডার নতুন বানিয়েছে এটা, তো নতুন বানানোর পরেই ফার্স্ট ঢুকছি। আগে অনেকবার এসেছি যখন পুরনো ছিল আগের লোকেশনে, তো এই লোকেশনে প্রথমবার আসছি নতুন বানানোর পরে। দেখি কেমন বানিয়েছে। চা চলে এসছে আমাদের, সন্ধ্যের চা আর সিঙ্গারা চলে এসছে। সিঙ্গারাটা খেয়ে নিয়ে তারপর আবার ড্রাইভিংটা কন্টিনিউ করবো। আর রাত্রে ডিনার অর্ডার দেওয়া কমপ্লিট। সিঙ্গারাটা সুন্দর হয়। রাধে রাধে। যাই হোক, মায়াপুর ঘোরা তো কমপ্লিট। তো কেমন লাগলো ব্লগটা তো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটা একটা লাইক করবেন, এবং আমার যদি প্রথমবার দেখে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে, ততক্ষণ অবধি বাই বাই, টেক কেয়ার, টাটা। নবদ্বীপের সাইট সিন খুব ভালোভাবেই দেখানো হয়েছে এই ভিডিওতে। মায়াপুরের সাইট সিন দেখানোর জন্য আবার কোনো এক সময় করে পৌঁছে যাবো মায়াপুর ধামে। তবে কিছু বাকি থাকাই ভালো, তাহলে আবার সুযোগ হবে মায়াপুর ধামে যাওয়ার।